নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি উনুন ট্রাই করলাম। আর উনুনটার মধ্যে কোনো রকমের কিচ্ছু ব্যবহার হয়নি, না ইট না কিছু। তো আমি তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করব। প্রথম থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, আমার নাম অনু STDR। তো তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সকলে জানিও। আর আমি এই মধ্যবিত্ত ঘরের একজন ওয়াইফ। তো মানে বলতে পারো যে এই যে একটা চুলো আমি এখন ট্রাই করছি, এই চুলোটা আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি এটাকে শুকোতে দিয়েছিলাম। আর এটাকে আমি বসিয়েছিলাম একটা থালার উপরে। থালাটা ছিল ভাত খাওয়া থালা। থালাটা যেটা দরকার নেই থালা, সেটার মধ্যে কিন্তু বসিয়েছিলাম। আর বসিয়ে নিয়ে সুন্দর করে মাটিটা সাইড দিয়ে আমি কিন্তু এটাকে এক সপ্তাহ মতো রেখে দিলাম। রাখার পরে দিয়ে এখন আমি এটাকে নিয়ে বসেছি, সাইডগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, যেহেতু এক জায়গায় মোটা এক জায়গায় পাতল এইভাবে হয়ে গেছে তার জন্য। আর দেখো আমি তিন দিকে তিনটা করে ঝিক বসিয়ে দেবো বলে এখানে কিন্তু তিনটা 6টা রড বসিয়ে দিয়েছি। যেহেতু এটার মধ্যে কোনো ইটের ব্যবহার হয়নি, আর আমি ভাবলাম যে আমাদের রান্নাঘরের টিনটা ফুটো হয়ে গেছে, তো তার জন্য একটা তো উনুনের দরকার আছে। তো সেখানে উনুনটা সামনেই ছিল, ওখানে উনুনটা জল ভরে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে একটা যেখানে এমনি হবে যে আমি সব জায়গায় নিয়ে যেতে পারবো, বা আমি সব জায়গায় সব কিনারে বসে আমি ওটাকে ইউজ করতে পারবো। তো এমনি একটা উনুন বানানো যাক। আমি কখনো ট্রাই করিনি, আমি প্রথমবার ট্রাই করছি। তো যদি ভালো হয় বা খারাপ হয় সেটা আমারই হবে। যাই হোক, আমি তো যদি কিছু খারাপ হলো তো সেখান থেকে আমি জানতে পারলাম যে না, এই জিনিসটা এমন হবে না, বা এই জিনিসটা এমন হবে। তো ফাইনালি আমার উনুনটা কিন্তু হয়ে গেছিলো। দেখো সাইড দিয়ে আমি কেটে কেটে সুন্দর করে যেটুকু পেরেছি সেটুকু সাইজ করলাম। আবার এটাকে লেপাপোচা করে সুন্দর করে আবার 2-4 দিন লেপলে তো এটা আরও সুন্দর হবে। বর্তমান কিন্তু এখানে কোনো রকমের আমি কিছু ইট টিট ব্যবহার করিনি। আর 3টা ঝিকের জন্য শুধু আমি 6টা রড দিয়েছি, যাতে এটা ভেঙে না পড়ে। তো এখন বর্তমান আমার উনুনটা তৈরি। চলো কীভাবে বানালাম বুঝতে পারলে তোমরা? এখানে একটা নিচে থালা দিয়ে সুন্দর করে মাটিটা এক সপ্তাহ বসিয়ে রেখে তারপরে শুকোতে দিয়ে তারপরে কেটে ঝিক বসিয়ে দিয়ে রড বসিয়ে দিয়ে সুন্দর করে একটা উনুন বানিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু এখন আমি রান্না করবো একদিন, চলো তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? তো পরের দিন সকালে রৌদ্র অনেকটা ছিল, তারপরে আমি ভাবলাম যে এখন দেখি তো উনুনটা কতটুকু শুকিয়েছে। তারপরে আমি কিন্তু এটাকে নিয়ে বসে বসে ভাবছিলাম যে এটা কতক্ষণে রৌদ্রে দেবো, রৌদ্রতে শুকাবে, আরও ভালো লাগবে দেখতে, তাই না? তো নিজের হাতে একটা জিনিস করা অনেক ভীষণ বড় ব্যাপার। যত যেমনই হোক না কেন অনেক ভালো লাগে, মনটা অনেক ফুর্তি খুশি অনেক কিছু লাগে। চলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও।